দেখেন কেমন আছেন, ভালো আছেন? এবার মাশাআল্লাহ দেখছুনিও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে বড়। না 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 না, এক নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে, এক নাম্বার এটা আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই দুই দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামায়া রাখে ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কে। এই দেখেন আল্লাহ কি বলে শুনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে, যে দূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দূর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে, স্ত্রী মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা, স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে, খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গাও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরা দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান, সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহকে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না, কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া, কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস